মানবতার ইতিহাসে কলঙ্কের নতুন সংযোজন। শতাব্দীর পর শতাব্দী ধরে ইতিহাস সাক্ষী, পৃথিবীতে বহু যুদ্ধ হয়েছে, বহু হত্যাযজ্ঞ ঘটেছে, কিন্তু গাজায় যে ভয়াবহ গণহত্যা তা পৃথিবীর কালো অধ্যায় নামে পরিচিতি লাভ করেছে। শিশুদের কান্না, মায়ের আর্তনাদ, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ার স্বপ্ন, এগুলো শুধু খবরের শিরোনাম হয়ে রয়ে যায়, বিশ্ব নীতি নির্ধারকদের বিবেককে নাড়া দিতে ব্যর্থ হয়। কদিন আগেও হাসি খুশি ছিল গাজাবাসী, স্বপ্ন দেখছিল নতুন দিনের। কিন্তু আজকের গাজা এক রক্তাক্ত মৃত্যুপুরী। বোমার আঘাতে ছিন্ন ভিন্ন মানুষের শরীর, আকাশে বাতাসে লাশের গন্ধ, এখানে সেখানে শুধু লাশ আর লাশ। প্রতিটি ঘরের শোকের ছায়া, হাসপাতালগুলোর মেঝেতে সারি সারি রক্তাক্ত লাশ। নবজাতক শিশুরা খাদ্য নয়, অক্সিজেনের অভাবে মায়ের কোলে মারা যাচ্ছে। হাসপাতালের ধ্বংসস্তূপের নিচে চিকিৎসকরা চাপা পড়ে যাচ্ছেন, অথচ বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো নীরব দর্শকের ভূমিকায়। পশ্চিমাদের মানবাধিকার, ন্যায় বিচার ও গণতন্ত্রের বুলি গাজায় এসে থমকে গেছে। এক শিশু যখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে শেষবারের মতো আম্মু বলে ডাকে, তখন তাদের বিবেক কি একবারও কেঁপে ওঠে না? ফিলিস্তিনিদের রক্ত কি তাদের কাছে রক্ত নয়? বিশ্বনেতারা শান্তির নামে কথার ফুলঝুরি ছড়ালেও বাস্তবে তারা যুদ্ধের মদতদাতা। জাতিসংঘের প্রস্তাব ধুলোয় মিশে যায়, অথচ অস্ত্র ব্যবসায়ীদের মুনাফা বাড়তেই থাকে। কিন্তু গাজায় প্রতিটি শহীদ শিশুর চোখে প্রশ্ন, পৃথিবী চুপ কেন? কবে শেষ হবে এই বর্বরতা? এই নীরবতা একদিন ইতিহাসের সবচেয়ে বড় অপরাধ হিসেবে চিহ্নিত হবে। গাজার রক্ত শুধু ফিলিস্তিনিদের নয়, এটি আমাদের নৈতিকতা ও মানবতার ব্যর্থতার প্রতীক। এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে, নতুবা এই পৃথিবী একদিন সভ্যতা হারিয়ে ফেলবে, রক্তের সমুদ্রে মিশে যাবে।